ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 3, ধন্যবাদ সবাইকে। আজকে আমি তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইএফটি বইয়ের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1-এর লেসন 2টা আলোচনা করতে চাচ্ছি। তোমাদের জন্য খুব ইজি হবে তাহলে এই লেসনটা শিখে নেওয়া। ওকে, এই লেসনটার নাম হচ্ছে টকিং অ্যাবাউট মাইসেলফ, আমার নিজের সম্পর্কে বলা। তোমরা ক্লাস 3তে পড়ো, তোমার নিজের সম্পর্কে একটু বলাটা খুবই জরুরি। এখানে চেইন ড্রিল আকারে তোমাদেরকে বলতে বলা হয়েছে। চেইন ড্রিল মানে হচ্ছে একই কথা একজন বলার পরে আরেকজন বলার এইভাবে গোল করে দাঁড়াতে পারে, সারি করে দাঁড়াতে পারে, মুখোমুখি দাঁড়াতে পারে, এভাবে আমরা চেইন ড্রিল করতে পারি। ওকে, তো এটা কিভাবে বলতে বলা হয়েছে দেখো। S1 মানে স্টুডেন্ট 1 বলছে, অ্যালেক্স ইজ মাই নেম। এখানে অ্যালেক্সটা হচ্ছে একটা কাল্পনিক নাম, জাস্ট তোমরা তোমার নাম বলবে যে ড্যাশ ড্যাশ ইজ মাই নেম। তোমার নাম যা হতে পারে, রহিম, করিম, তারপরে রাজা, রানী, যেটা হতে পারে এটা বলবা। নাম বলার পরে ইজ মাই নেম, নেম মানে নাম, নেম মানে নাম, মাই মানে আমার, অ্যালেক্স আমার নাম। ফুটবল ইজ মাই গেম, আমার খেলা হচ্ছে ফুটবল। ফুটবল মানে ফুটবল, গেম মানে খেলা, আমার খেলা হচ্ছে ফুটবল। রেড ইজ মাই কালার, আমার রং হচ্ছে লাল, রেড মানে লাল, আর কালার মানে রং, আমার রং হচ্ছে কালার। ওকে, রোজ ইজ মাই ফ্লাওয়ার, রোজ মানে গোলাপ, ঠিক আছে, আর ফ্লাওয়ার মানে ফুল, রোজ ইজ মাই ফ্লাওয়ার। এখানে মূলত 4টা বিষয়কে মেনশন করা হয়েছে। নাম মানে নেম, গেম, কালার অ্যান্ড ফ্লাওয়ার। ওকে, এরপরে S2 তার নাম বলে সেইভাবে বলবে, ইজ মাই নেম ড্যাশ ইজ মাই গেম। ড্যাশ এখানে হতে পারে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হোয়াট এভার। ওকে, তারপরে ড্যাশ ইজ মাই কালার, এখানে রেড, ব্ল্যাক, হোয়াইট, ব্লু, গ্রিন, এনিথিং এলস। ড্যাশ ইজ মাই ফ্লাওয়ার, রোজ হতে পারে, লিলি হতে পারে, ওকে, নাইট কুইন হতে পারে, হোয়াট এভার এলস। কন্টিনিউ, এভাবে প্রত্যেকটা স্টুডেন্ট এই এই ড্রিলটা, এই চেইন ড্রিলটা করবে। ওকে, এরপরে আসি লেসন টুর আরেকটা অ্যাক্টিভিটি, লিসেন অ্যান্ড সে। এখানে কি বলা হয়েছে দেখো। সাকিব বলছে, এখানে দুজন স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, একজনের হাতে ব্যাট, একজনের হাতে বল। ওকে, সাকিব বলছে, হ্যালো জাহিদ, হোয়াটস ইউর ফেভারিট গেম। সাকিব জাহিদকে বলছে, তোমার ফেভারিট গেম কি, তোমার প্রিয় খেলা কি। ওকে, এখন সরি, এটা সাকিবা নট সাকিব। সাকিবা বলছে জাহিদকে, তোমার প্রিয় খেলা কি। জাহিদ বলছে, হাই সাকিবা, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। সাকিবা, আমার ফেভারিট গেম, আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। মনে রাখো, ফেভারিট মানে প্রিয়, পছন্দের খেলা। ওকে, বানানগুলো দেখে নিও, ক্রিকেট বানান দেখে নিও, গেম বানান, ফেভারিট বানান। অ্যান্ড ইয়োর্স, তোমার পছন্দের খেলা কি। সাকিবা বলছে, আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। এই যে লাইক টু, এটা একটা ফ্রেশ, ফাংশনাল ফ্রেশ। হ্যাঁ, তুমি এটা এই আই লাইক টু প্লে দিয়ে তুমি অনেকগুলো কথা বলতে পারো। আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি। আই লাইক টু সিং, আমি গাইতে পছন্দ করি। আই লাইক টু লিসেন মিউজিক, আমি গান শুনতে পছন্দ করি। আই লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি। আই লাইক টু মেক আ গার্ডেন, আমি বাগান বানাতে পছন্দ, এরকম করে অনেক বলতে পারো লাইক টু ফ্রেজটা ব্যবহার করে। ওকে, এটা মনে রাখিও, আই লাইক টুকে আমরা ফাংশনাল ফ্রেজে নিয়ে যেতে পারি। ওকে, এরপরে আসো জাহিদ। জাহিদ কি বলছে, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা। এবার আসছে তার সাবজেক্ট নিয়ে, বিষয়, যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এরকম আছে। সাকিবাকে জিজ্ঞেস করতেছে জাহিদ যে তোমার প্রিয় সাবজেক্ট কোনটা। সাকিবা বলছে, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। সাকিবা বলছে, ইংরেজি হচ্ছে আমার প্রিয় সাবজেক্ট। জাহিদ, ও আই লাইক ইংলিশ টু,
বলছে তাই নাকি, আমিও তো ইংরেজি পছন্দ করি, আমারও ফেভারিট সাবজেক্ট হচ্ছে ইংলিশ। ওকে, অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড। অ্যাক্টিভিটি বিটা তোমাকে অ্যাক্ট আউট করতে বলা হয়েছে, এই যে অ্যাক্ট করতে বলা হয়েছে মানে অভিনয় করতে বলা হয়েছে। এখানে যেমন একজন সাকিব বা একজন জাহিদ, তোমাদের বন্ধুদের মধ্যে দুজন দাঁড়িয়ে এই খেলা সম্পর্কে ফেভারিট বিষয় সম্পর্কে জানতে চাবে, ফেভারিট গেম, ফেভারিট সাবজেক্ট, আরও অন্যান্য হতে পারে ফেভারিট ফুড, ফেভারিট কালার, ফেভারিট মুভি, এরকম অনেক বিষয় হতে পারে। আমরা এরকম করে অনেকগুলো প্রশ্ন করতে পারি এবং এগুলোর উত্তর আমরা নিতে পারি। ওকে, তো এইভাবে আমরা এই পার্টটা এভাবেই শেষ করব। হ্যাঁ, আল্লাহ হাফেজ।